শীত মানেই শীতের সকালে অথবা বিকেলে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। আর সেই ভাপা পিঠাটা কিভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট তৈরি করবেন সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। একবার চাল গুঁড়ো করে ডিব্বা ভরে রেখে দিলে কিন্তু সারা শীত ভরে আপনারা পিঠা তৈরি করে খেতে পারবেন অল্প অল্প করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে ভাপা পিঠা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়ো নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি এই চালের গুঁড়ার ভিতরে অল্প পরিমাণ একটু চিনি ব্যবহার করেছি। এখন আমি ঘন করে রাখা জাল করা দুধ আমি এখানে অল্প অল্প করে মিক্স করব। এখানে কোনো পানির পরিমাণ কিংবা দুধের পরিমাণের কোনো প্রয়োজন নেই। আপনি যে পরিমাণ চাল নেবেন আস্তে আস্তে করে এটা মেখে নিতে হবে। আর মাখার পরে কীরকম হবে আর কীরকম হলে পারফেক্ট হবে পিঠাটা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে পিঠাটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। একবার হলো দুধ দিয়ে তৈরি করে দেখতে পারেন। এভাবে করে আমি কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু ভিজা ভিজা করে আমি প্রথমে এটাকে মেখে নেব। তারপর আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চালের গুঁড়োটা অনেকটাই ভেজা। এই যে হাতের উপরে নিলে একদম মুঠো হয়ে যায়। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু খুব সুন্দরভাবে এটা টেনে গেছে পানিটা ভালোভাবে। এখন আমি এটাকে একটি চালনির সাহায্যে এভাবে করে চেলে নেব। এরকম একটু ছোট চালনি নিলেই হবে, বড় চালনি নিলে কিন্তু হবে না। এভাবে করে চেলে নিতে হবে সবগুলো চাল। আমি এভাবে করে সব চালের গুঁড়োটাকে ভালো করে এভাবে করে চেলে নিয়েছি। এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারা কিন্তু প্রতিদিন সকালে কিংবা বিকেলে সন্ধ্যায় ঝটপটে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি ছোট বাটি নিয়েছি। এখন বাটিটার ভিতরে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। তবে গুড়টা যত বেশি দেবেন এই পিঠাগুলো খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন আমি এভাবে করে গুড় দিলাম, তারপর উপরে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে আবার উপর থেকে একটু চালের গুঁড়াটা দিয়ে হালকাভাবে আলতো করে একটু চাপ দিয়ে নেব। একদম জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে না। এভাবে করে পিঠাগুলো আপনারা কিন্তু 3-4টা বাটিতে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে পিঠাগুলো আপনি তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে ভালো শুকনো কাপড় সেটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। অবশ্যই কাপড়টা যেটা দেবেন আপনারা পিঠার সেই কাপড়টা ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু লেগে যাবে। এভাবে করে আমি এখানে কিন্তু কাচের বাটি ব্যবহার করেছি ছোট। আপনারা চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন, ছোট কিংবা বড়। যদি বড় পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর এরকম ছোট পিঠা যদি তৈরি করেন তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে পিঠাগুলো হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যদি এরকম 2-3টা একসাথে সাজিয়ে নেন তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সহজ হবে। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু খেজুরের গুড় আর নারকেলটা অবশ্যই দেবেন। আর নারকেলটা যদি পারেন ফ্রেশ কোরানো নারকেলটা নিতে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন আমি বাটিটাকে কিভাবে সাজিয়ে নিচ্ছি, একদম আলতোভাবে। এটাকে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। অন্য একটা সাইডে আমি কিন্তু পানি চুলায় বসিয়ে দিয়েছি ভাতের পাতিলে। আপনারা চাইলে কিন্তু রাইস কুকার এটা দিতে পারেন। তারপর উপরে এরকম একটা সাদা কাপড় আমি বেঁধে দিয়েছি। এখন এভাবে করে আমি পিঠাটাকে দিয়ে বাটিটাকে উঠিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে আমি প্রথম পিঠাটা আমার হইতে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি 2 মিনিট পর এই পিঠাগুলোকে উঠিয়ে দেখাচ্ছি। একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এর মাঝখানে একটু চেক করে দেখতে পারেন। যদি পিঠাটা পারফেক্টভাবে হয়ে যায় আপনি হাত দিলেই বুঝতে পারবেন সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিচ্ছি। তবে এখন এই অবস্থায় কিন্তু চুলার ভাপটা কিন্তু অনেকটা গরম। এটা কাচের বাটি, সেজন্য কিন্তু এখানে দিতে উঠাতে সমস্যা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো অন্য বাটি দিয়েও তৈরি করে নিতে পারেন। আবার এরকম কাচের বাটি দিয়ে তৈরি করলে চামচের সাহায্যে কিন্তু এভাবে করে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে ভাপটা আসবে না। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। সকাল সন্ধ্যায় এরকম গরম গরম ভাপা পিঠা হলে
ঘরের সবাই তো অনেক খুশি হয়ে যাবে। অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট একটা রেসিপি, খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। শীতের সময় অতিথি অথবা ঘরের সবাই কিন্তু এই গরম গরম ভাপা পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠা এখান থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হলে এই পিঠাগুলো ভেঙে যায় না। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি। আমি এই পিঠাগুলো বানাচ্ছিলাম আর সবাই কিন্তু গরম গরম খেয়ে নিচ্ছিল। আর এই পিঠাটা ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা যেরকম সফট, যেরকম নরম, খেতেও হয় অসম্ভব মজা। ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।